আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু রোজা রমজানের আগের দিন। তো আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, অনেক বেশি অসুস্থ আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এই কারণে ভিডিও ছাড়িনি। তো এখন দুপুরবেলা রান্না করব, রান্না করার জন্য মাছ রান্না করব। তো রান্না করার জন্য এখানে মশলাগুলো সব কিছু আমি দিয়ে নিতেছি। তো মাছ গোছ এগুলো আমি কিছুই খাইতে পারতেছি না, দেখে আজকে রান্না করে খাওয়া যায় কিনা। তো হালকা একটু সুস্থ হয়েছে আজকে, তেমন ভালো সুস্থ না, হালকা পাতলা প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপর জ্বর, মাঝে মাঝে জ্বর আসে, জ্বরটা কি ছেড়ে ছেড়ে আসে, একদম ক্লিয়ার হয়ে যায় না। কিন্তু এই বেশি সমস্যা, আর জ্বর থাকার কারণে মুখে কিচ্ছু ভালো লাগে না। তো এই যে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি, আর এখানে আমি সব রকমের সবজি দিয়ে কিন্তু রান্না করতেছি। বেগুন আছে, আলু, সিম আর পাতাকপি, ফুলকপি আর টমেটো। এই যে সবজি রান্না করবো, সবজির বদলে এর ভিতরে মাছ দিয়ে দিই। যেহেতু বাচ্চা আছে, সবজি তো খাইব না, তো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এই তো আমি ভালোভাবে এটা কষাই নিতেছি। আর এইখানে কিন্তু আমি ফুলকপি কাঁচা খাইছি। তো কাঁচা ফুলকপিটা কিন্তু অনেক বেশি মজা লাগলো আমার কাছে। অনেক দিন হয়েছে জ্বর ঠান্ডা, মুখে কিছু দিলে একদম মজা লাগে না, মজাটা কী জিনিস এটা আমি বুঝতে পারতেছি না মুখে দিলে। তো আজকে যে এগুলো বাজার আনছে, বাজার আনার পরে রান্না করতেছি। আর ফুলকপিটা আমি কিন্তু কাঁচা খাইছি, অনেক বেশি মজা লাগছে। তো এই যে এইখানে কাইটা নিছি, কাটাকুটা সেখানে আছে। তো মশলাটা কষাই দিয়েছি, গরু রাখার তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচার সবজিগুলো একদম লাল হয়ে গলে আছে। টাটকা সবজি তো যাই হোক, খেতে না পারলে কিন্তু ফুলকপির যে চোখাগুলো আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে ছিলা। তো ওগুলো একটু শক্ত আছে, সেদ্ধ হয়নি। আর এই ফুলকপিটা কিন্তু আমি আগে খাইতাম না, খাওয়া শিখছি আমার জালের কাছে। তো সে কিন্তু এগুলা অনেক সুন্দরভাবে খায়। তো আমি একটু দেখলাম, টেস্ট করে দেওয়ার পরে দেখি আসলে মজা লাগে। তার কাছ থেকে খাওয়া শিখে আমি কিন্তু ভালোই খাইতে পারি, কোনো কিছু ছাড়াই একদম খালি মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। তো মশলা কষানোর পর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও কিন্তু বলক হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিল। এখানে একটা পাঙ্গাস মাছের মাথা আছে, তো মাছটা ভাবলাম আজকে রান্না করে হালাই, একটা মাথায় আছে। তো আর এখানে যে নলা মাছ আনছিলাম, ছোট ছোট নলা, আমার কাছে কিছুই ভালো লাগে না, এই জন্য নলা আনছি ছোট ছোট। বড় ওই যে রুই মাছগুলো আমার ভালো লাগে না, ওগুলো কেমন যেন কাদা কাদা মনে হয়। তো মাঝারি সাইজের নলা মাছ আনছি, তো ওগুলোই রান্না করলাম। ওইখানে 3 পিস আছে পাঙ্গাস মাছ, আর একটা মাথা, আর 2 পিস আছে নলা মাছ। ভিডিও কিন্তু অনেকগুলোই বানাই রাখছিলাম, কিন্তু কাইটা কাইটা হালাইছি, যেহেতু ভালো লাগে না কথা বলতে, তো কি ভিডিও বানাবো কোন। তো এখানে আমার মাছগুলা কিন্তু রান্না করা হয়ে গেছে ভালোভাবে। আর আমি ধইনা পাতা খাইতে পারি না, এই কারণে ধইনা পাতা দিলাম না। তো এই যে দেখেন কেমন হয়েছে তরকারিটা, অবশ্যই জানাবেন। তো এখানে কিন্তু এই যে গাছের গাছ কাটছে, তো বড় বড় গাছ কাটছিল, কাঠ গাছ। ওগুলা অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো। তো ওই গাছগুলা এখন পচে গেছে, পচে যাওয়ার কারণে এগুলা যদি কুড়াল দিয়ে খুব যায়, সুইটা সুইটা আয়া পড়ে। তো এই যে এগুলা বাড়িতে না রোদ্রে দিছি। তো এগুলোর মধ্যে গুঁড়া আছে, আবার বড় আছে। তো রোদ্রে যেহেতু উঠানে রোদ যেহেতু লাগে না, তাই ভাবলাম এই বড়গুলা বাইসা বাইসা আলাদা করি, আর ছোটোগুলো আলাদা করি। তো ওগুলো আলাদা রোদ দিলে রোদ পেবার, এগুলা একসাথে থাকলে কিন্তু
ছোটোগুলায় রোদ পাইবো না, এই কারণে আলাদা করতেছি। তো আমার কিন্তু প্রায় বাছা শেষ, অল্প কটা আছে যে বাইজা বেজে এখানে ভুল করছি। তো রান্না বান্না শেষ করে তারপরে পর আবার এই যে এই কাজ করতেছি। কিন্তু অনেক দিন যাবৎ 15 দিন উপর হইব বিছনায় কোনো কাজ কাম করতে পারি না। তো এখন একটু সুস্থ হয়েছি, মানে পুরোপুরি কিন্তু সুস্থ হইনি। আর সুস্থ হলে কিন্তু আজেরা থাকতে পারি না, কাজ করতেই হয়। যেহেতু একা মানুষ, কী করবো, কাজ তো করতেই হইব। তো ওগুলো আলাদা করে আর এগুলা মানে ভালোভাবে এরকম বাড়িতে উঠানে অনেক পাতা পড়ে, তো পাতা দিয়ে কিন্তু এগুলো অবস্থা খারাপ হয়েছে। আমার পাতাগুলো কিন্তু বাঁচতে হইব। তারপর শুকাইয়া বস্তা করে রাইখে দিলে দেখা যায় রান্না করা যাবে। এই তো শেষ হয়ে গেছে। তো এখন অনেক মেলছি, তো এখন একটু ঘুরাই বেরোয় নেই, ঘুরে তারপর ঝাড়ু দিবি। এখন পর্যন্ত গোসল করি নেই, তো বাজে আছে মানে 3টার মতো, গোসল করা নেই। এই কাজটা করে তারপরে গোসল করবো। যাই হোক, অনেক কাজ কিন্তু আজকে করছি। তো উঠানটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন।